করা, এই ধরনের বিষয়গুলোর কারণে আপনার এই জেলাটা, এই উপজেলাটা সেখানে অগ্রাধিকার প্রাপ্ত। কারণ সত্যিকার অর্থেই এটাতে বিচ্ছিন্ন, কিন্তু পলিটিটা বিচ্ছিন্ন। এখানে যারা বসবাস করে তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে কিন্তু লড়াই করে তাদের বাঁচতে হয়। তো সেই জন্য আপনি যেহেতু আগে বলেছেন যে দুর্যোগের রকম থাকবে, এইখানে যেগুলো আমাকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের এখানে কি করণীয় বা কোন ধরনের দুর্যোগটা এখানে হচ্ছে। তার মানে আমাদের এখানে 100% সত্য যে এখানে ভূমিকম্প, জলোচ্ছ্বাস আর কি ঘূর্ণিঝড়, এর বাইরে আর কি হয়? সুনামি তো আমরা বলি না, ঘূর্ণিঝড়, টর্নেডো, এইগুলোই। আবার নদী বাংলারও তো বোধহয় এখানে হচ্ছে। আমি আস্তে আস্তে আমাদের ড্রাইভার সাহেবের সাথে কথা বলতেছিলাম, চেয়ারম্যান আমাদের ড্রাইভার, সেটা হচ্ছে সে বললো যে একটা সময় 500 বর্গ কিলোমিটার নিয়ে ছিল, তো ভাঙতে 80 বর্গ কিলোমিটার চলে আসছে, পরে এখন আবার অনেকটা গড়ে উঠছে, তাতে প্রায় 1000 বর্গ কিলোমিটার মতো হয়ে গেছে। তার মানে এটা প্রকৃতির খেলা আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনারা আজকে আমরা যে আপনাদের মতামত কিন্তু আমি জানতে চাবো যে আপনারা কি চান, বা এই ধরনের মিটিং বছরে একবার দিনের হয় কিনা। কারণ আমরা তো যখন আসলপুর থেকে আসি, কিন্তু এখানেও কিন্তু মিটিং এর কথা আছে, ওনারা হয়তো জানেন। বা দেখো ওপেন করা যায় কিনা, একটু দেখুন। আচ্ছা, আমি একটু বলবো, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যাদের সদস্য হিসেবে আছেন তারা কি ওয়াকিবহাল কিনা যে আপনারা জানেন। যেমন নির্বাহী অফিসার মানে চেয়ারম্যান উপজেলা পরিষদ, উনি হলো সভাপতি, যেটা আমাদের আগে বই সেইভাবেই আছে। উপজেলা নির্বাহী অফিসার উনি হলো সহসভাপতি। পৌরসভা মেয়র যদি থাকেন উনি সদস্য, তা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সদস্য, উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সময় চেয়ারম্যান সদস্য সবাই, সহকারী কমিশনার ভূমি সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা সদস্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য, উপজেলা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সিনিয়র উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আনসার ও বিজিবি কর্মকর্তা, তারপরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রতিনিধি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্টেশন অফিসার, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন, প্রতিনিধি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, প্রতিনিধি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তারপরে ইউনিয়ন পরিষদ এবং পরিষদ সংরক্ষিত মহিলা সদস্যগণের মধ্য থেকে উপজেলা পরিষদের জন্য নির্বাচিত সদস্য, উপজেলা সভাপতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, প্রতিনিধি ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি সিপিপি বলেছে, উপজেলা প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট যদি থাকে, রেড ক্রিসেন্ট, স্থানীয় বা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম রয়েছে এরূপ বেসরকারি সংস্থার এনজিও 3 জন প্রতিনিধি। এনজিও কেউ আছেন কিনা এখানে? এনজিও নেই। সভাপতি কর্তৃক মনোনীত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিভিল সোসাইটি 1 জন, কাউকে সভাপতি উপজেলা প্রেস ক্লাব আছেন, সভাপতি উপজেলা চেম্বার অফ কমার্স, সভাপতি কর্তৃক মনোনীত কলেজ বা মাদ্রাসার জন্য একজন অধ্যক্ষ, উপজেলা কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রতিনিধি মানসিক স্বাস্থ্য, এরকম। তার উপজেলা প্রকল্প কর্মকর্তা, সদস্য সচিব। আমি যাদের কথা বললাম এখানে 39 জন তো সিরিয়াল, বাট এর মাঝে যদি ধরলে 80 জন ছাড়াই যাবে, কারণ চেয়ারম্যানদের একটা পয়েন্টে ধরা হয়েছে, কিন্তু চেয়ারম্যান যদি 14টা ইউনিয়ন হয় তো 14 জন হবে, তার মানে নট লেস দেন 100। তাহলে আমি যেগুলো বলেছি এর বাইরে কেউ আছেন কিনা, যে তারা এর ভিতরে পড়েন না, এরকম আছেন কিনা? থাকলে খুশি হবো যে আপনাদেরকে ইনক্লুড নেওয়া, এরকম কেউ আছেন কিনা? নিশ্চয়ই নাই। তাহলে এখন এই সাংবাদিকদের ওনারা হচ্ছে আয়না, সমাজের দর্পণ। ওনারা একবার ফ্রেঞ্চ বিপ্লব কেন হয়েছিল? লেখনির মাধ্যমে। রক্তপাত প্রয়োজন হয় নাই, যুদ্ধ করে লাগে নাই, অর্থ যায় নাই, শুধু লেখনির মাধ্যমে কিন্তু একটা বিপ্লব সংগঠিত হয়েছিল। তাহলে সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, আয়না স্বরূপ। তাদের চোখে এই সমাজের এই ঘটনাগুলো কিন্তু উঠে আসবে যে কোথায় ত্রুটি বিচ্যুতি। তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে সমাজে অন্যায় দুর্নীতি এগুলো দূর হতে বাধ্য।
এই জন্য যারা তারা আসছেন আমি তাদেরকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই, এটা উচিত। আচ্ছা, উপজেলা কমিটির উপদেষ্টা এবং উপদেষ্টা সভা, এখানে কিছু জিনিস আমার একটু দেখে বলি, এটা আপনাদেরও ভালো লাগবে, যে একবার অ্যাজ ইট ইজ যা আছে তাই আমি বলি। স্থানীয় সংসদ উপজেলা কমিটির উপদেষ্টা হবেন, মানে এটা কেন বলছি যে এখানে আরো কিছু উপ কমিটি হবে, কিন্তু সেই জায়গায় তাদের কিছু কর্মকাণ্ড থেকে আমরা যদি ওদিকে নাও যাই, একটা জিনিস দেখেন, উপজেলা যদি কমিটির দায়িত্ব কার্যাবলী, এখন এই যে যতগুলো আপনার প্রতিনিধি বা আমি সদস্যদের কথা বললাম, তাদের কিন্তু প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। কাকে দায়িত্ব আপনারা তো অনেকে জানেন না, জানার কথাও না। আচ্ছা, আমি শুরু থেকে ওইখান থেকে একটু দেখে যাই, তারপরে এখান থেকে আমি আবার কিছু আপনাদেরকে আউটপুট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আগাতে থাকেন, আমি যেখানে রাখতে বলবো ওখানে থাকবেন, যা রাখা। এই যে দেখেন, মনে করেন বিভিন্ন সময়ে যে দুর্যোগ হয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে কোন সময় কত মানুষের মৃত্যু হয়েছে সেটা একটা পরিসংখ্যান আছে। কিন্তু দেখেন, বাংলাদেশ কিন্তু এই যে ডিজাস্টার, এই যে এসওডি বলে এটাকে, স্ট্যান্ডিং অন্ডারস্ট্যান্ড ডিজাস্টার, এটা হওয়ার পরে মানুষ যে সচেতন হয়েছে, সচেতনার কারণে কি হয়েছে, আপনাদের প্রাণহানির সঙ্গে কমে আসছে, সম্পদের ক্ষয়ক্ষতি কমে গেছে, তারপরে যানমাল এবং আবর্জনা যে পরিবেশের ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু অনেকটা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। তার কারণে আমরা এইটাকে এখন এই কারণে বলে রোল মডেল, অথবা বাংলাদেশ কিন্তু দুর্যোগের চ্যাম্পিয়ন, কি দুর্যোগের চ্যাম্পিয়ন বলতে দুর্যোগ ব্যবস্থাপনার চ্যাম্পিয়ন, তারা অনেক রোল মডেল। অর্থাৎ এই জিনিসগুলো থেকে কিন্তু অনেকটা আমরা আগায় আসছি। আগান, এরপর তো জান প্লিজ, এখানে কে আছে এইটাকে ওই যে ফাংশন, মানে এদের মেইনলি এই কাজটাই আমাদের আছে যে রেসপন্সিবিলিটি এন্ড ফাংশন অফ ইউডিএমসি, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, ওই যে যাদের কথা বলছি। ঠিক আছে, এখানে যে আমি বলি পরীক্ষা যে লেখা আছে এটা আপনাদের বলে যাই যে মেইন হলো দুটো জিনিস, একটা হলো দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম কিভাবে কমাই আনা যায়, আর একটা হচ্ছে এর সাথে আপনার বিভিন্ন সতর্কীকরণ হুঁশিয়ারি পর্যায়ে সারা দেওয়া, দুটো বিষয়।